তুফান তুফান সর্বকালের সেরা হিট সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির জন্য। সেই সিনেমার পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে অবকাশ যাপন করতে গেছেন। তারপর কোন সিনেমার শুটিং তিনি শুরু করছেন? ওসিয়ত আরফান নিশোকে নিয়ে নাকি জিতের সঙ্গে কোনো সিনেমার শুটিং করছে? সব হিসাব ভুল, সমস্ত কিছু ভুল। তিনি শুরু করতে যাচ্ছেন তুফানের সিকুয়াল। সেটি তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে সেটি জানিয়েছেন। সেটি নিয়েই আজকের এই পর্ব। হ্যালো দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্র্যান্ড নিউ ভিডিও। বাংলা মুভি ইন্ডাস্ট্রির সবচেয়ে মেগা হিট সিনেমার নাম হচ্ছে তুফান। তুফান মুভি ইতিমধ্যে সারা পৃথিবী কাঁপাচ্ছে। বাংলাদেশে তো সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এরপর মুক্তি পাচ্ছে সেটি আবার মালয়েশিয়াতে। আর এই সিনেমার সুপারস্টার পরিচালক রায়হান রাফি ভাই তিনি অবকাশ কাটাচ্ছেন আমেরিকাতে। আমেরিকান দেখতে পেলাম যে সাকসেসফুল পার্টিতে হচ্ছে তুফানের, সেখানে তিনি নানা রকমের বক্তব্য দিলেন। তারপর দেখতে পেলাম ইস্তাম্বুল বিমানবন্দরে একটি ছবি দিয়েছিলেন। সেই ইস্তাম্বুল নিয়েও কথা বলেছেন রায়হান রাফি। ইস্তাম্বুলে তিনি যখন ওখানে হোল্ড করছিলেন, নেমেছিলেন ইস্তাম্বুল বিমানবন্দরে, বললেন অনেক বাঙালিরা তার তুফান দেখেছেন এবং ভূয়সী প্রশংসা করছেন। আর সবচেয়ে বড় খবর, তুফানের সিকুয়াল শুটিং শুরু হচ্ছে। অনেক জল্পনা কল্পনা চলছিল রায়হান রাফি কোন সিনেমাটির কাজ শুরু করবেন, ওসিয়ত আরফান নিশোকে নিয়ে নাকি জিতের সঙ্গে যে সিনেমার গল্প শোনা যাচ্ছিল সেটি নিয়ে। সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। তিনি কথা বলেছেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে, কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে, সেই আমেরিকা থেকে কথা বলেছেন এবং বলেছেন লেখা চলছে, চিত্রনাট্য ঘষা মাজার কাজ চলছে তুফান ট্যুর। তার মানে তুফান শুটিং শুরু হওয়ার সাথে সাথে তুফান ট্যুর স্ক্রিপ্টও রেডি হয়ে গিয়েছিল, সেটির ঘষা মাজা চলছে। এবং তাকে প্রশ্ন করেছে আনন্দবাজার পত্রিকা, তাহলে কি তুফান ট্যুর শুটিং শুরু করবেন আপনি আমেরিকার অবকাশ কাটিয়ে এসে, ছুটি কাটিয়ে এসে? তিনি বলেছেন হ্যাঁ, পজিটিভ উত্তর দিয়েছেন। বলেছেন অবশ্যই তুফান ট্যুর কাজ শুরু করব। এবং তুফান টুতে কে কে থাকছে? শাকিব খান তো একটি তুফান, সে তো থাকছেই। তিনি আমেরিকাতে একটি শোতে দেখলাম একজন ইউটিউবারের প্রশ্নের উত্তর দিলেন, যেমন কেজিএফে রকি একটি শক্তিশালী ক্যারেক্টার, তার সিকুয়াল আছে। পুষ্পা একটি শক্তিশালী ক্যারেক্টার, তার সিকুয়াল আছে। তেমন বাংলা ইন্ডাস্ট্রিতে একটি একেবারে ইতিহাস তৈরি করবে তুফান। এই তুফান নাম দিয়েই তিনি টেনে নিয়ে যাবেন তুফানের সিকুয়াল এবং প্রিকুয়াল, মানে পার্ট 3ও আসবে। ট্যুর শুটিংয়ে এই সিনেমাতে কে কে থাকছে? মিমি চক্রবর্তীর কথা বলা হয়েছিল। বলেছে যেহেতু মিমি চক্রবর্তী মারা যাননি এই সিনেমাতে, মিমি চক্রবর্তী থাকছে। মিমি চক্রবর্তী সেটি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন। তিনি নিজের বাড়িতে রয়েছেন এখন জলপাইগুড়িতে, সেখান থেকেই তিনি ঘোষণা দিয়েছেন তুফান পার্ট 2তে মিমি চক্রবর্তী থাকছে। আর থাকছে কি, এই সিনেমাতে যারা যারা ছিল, যে সমস্ত ক্যারেক্টার ছিল তারা প্রত্যেকেই থাকছে। চঞ্চলদা তো থাকছেই, সে হচ্ছে ডিভি আকরামের সঙ্গে শেয়ানে তো লড়াই হবে। আর টলিউডের নাম করা অনেক তারকা এবার যুক্ত হচ্ছে, অনেক। তার মধ্যে কে? যিশু সেনগুপ্তর নাম কিন্তু প্রথমবার শুনতে পাওয়া গিয়েছিল। তিনি কি থাকছেন এই সিনেমাতে? আমার মনে হচ্ছে এবার যিশু সেনগুপ্ত যুক্ত হতে চলেছেন তুফান পার্ট 2তে। আমার এটি আমার বিশ্বাস থেকে বলছি, যদিও রায়হান রাফি কোথাও কোনো জায়গায় বলেননি, কিন্তু আমার মনে হচ্ছে যিশু সেনগুপ্তের নাম প্রথম পার্টে যেহেতু জোরে সোরে শোনা গিয়েছিল, সমস্ত মিডিয়াতে এসেছিল, সমস্ত ইউটিউবার, ফেসবুক সবাই কিন্তু নিউজ করেছিল যে যিশু সেনগুপ্ত থাকছে। কিন্তু এবার মনে হচ্ছে আমার ব্যক্তিগত বিশ্বাস, মনে হচ্ছে যিশু আসছে সাকিবের সঙ্গে শেয়ানে টক্কর দিতে। বলিউড কাঁপাচ্ছে যিশু, দক্ষিণ তামিল, তেলেগু, মালায়ালাম সমস্ত সিনেমা কাঁপাচ্ছে আমাদের যিশুদা। এখন আমাদের মেগাস্টার তুফান মানে শাকিব খান, তার সঙ্গে লড়াই হবে নিশ্চিত করে। এটা আমার প্রাণের চাওয়া, যিশু সেনগুপ্ত পার্ট 2তে থাক।
যিশু সেনগুপ্ত নাকি আরো দক্ষিণ থেকে মানে তামিল, তেলেগু কিংবা মুম্বাই ইন্ডাস্ট্রি থেকে কোনো বড় ভিলেন এই সিনেমার সঙ্গে যুক্ত হবে? প্রিয় সাকিবিয়ানরা, প্রিয় বাংলা সিনেমার দর্শকরা, আপনারা কমেন্ট করে জানাবেন কাকে দেখতে চান পার্ট 2-তে। আমরা রায়হান রাফির কাছে, আমাদের প্রিয় পরিচালক, তার কাছে আবদার করব। কিন্তু এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কবে মুক্তি পাবে? আগামী রোজার ঈদে ঘোষণা করেছেন ইতিমধ্যে রায়হান রাফি। ওসিয়ত করবেন, সেটারও আলফা এক প্রযোজক এবং সেটি আরফান নিশো অভিনয় করবেন। তমা মির্জার নামও শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু শাকিব খানের তুফান পার্ট 2 কবে আসছে? তাহলে কি আগামী কুরবানি ঈদে? তাহলে এত তাড়াতাড়ি শুটিং কেন? তাহলে রোজার ঈদে আমাদের মেগাস্টারের কোন সিনেমাটি আসবে? সবাই অধীর আগ্রহে কিন্তু আমরা বসে আছি। আমাদের মালিক আফসারি ভাই তিনি ঘোষণা দিয়েছিলেন শাকিব খানকে নিয়ে একটি সিনেমা করবেন। আমরা মনে মনে ভাবছিলাম, চিন্তা করছিলাম হয়তো জেমস এই রোজার ঈদে টক্কর দিতে আসবে ওসিয়তের সঙ্গে, কিন্তু তিনি ঘোষণা করলেন যে সেরকম কোনো চিত্রনাট্য তিনি পাচ্ছেন না। প্রযোজক তার রেডি, বঙ্গ কিন্তু তার জন্য রেডি, কিন্তু তিনি কোনো ভালো চিত্রনাট্য পাচ্ছেন না যেটা মেগাস্টার শাকিব খান একবার দেখলেই বলবে ওয়াও, তিনি পাচ্ছেন না। এজন্য একটি সিনেমার স্ক্রিপ্ট আব্দুল্লাহ জহির বাবু তাকে শুনিয়েছেন, সেটিকে তিনি আরফান নিশো এবং অপূর্বের কথা ভেবেছেন, শাকিব খানকে নিয়ে নয়। তাহলে শাকিব খানের রোজার ঈদে কি এই তুফান 2 আসতেছে? আসবে? এটি সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের রায়হান রাফি ভাই বলেছিলেন তুফান পার্ট 1 হচ্ছে শুধু একটি মাত্র টেইলর, আর তুফান 2 আসছে খুবই ভয়ঙ্কর রূপে, যেখানে মিমি চক্রবর্তীকে আরো ভয়ঙ্কর দেখা যাবে, চঞ্চল চৌধুরী মানে আমাদের চঞ্চল দাকে দেখা যাবে আরো ভয়ঙ্কর রূপে, আর তুফান হয়ে উঠবে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে, ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছে, এবার খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে। তার মানে গল্প সেইভাবেই সেই রকম করে সাজানো হচ্ছে। সেটি দেখার জন্যে সাকিবিয়ানরা এবং যারা এই তুফান পার্ট 1 দেখেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি অপেক্ষা করছি, আপনারা করছেন, প্রিয় সাকিবিয়ানরা নিশ্চয়ই অপেক্ষা করছেন শাকিব খানের তুফান পার্ট 2 দেখার জন্য। যখন তুফান লোডিং দেখাচ্ছে শেষ দৃশ্যে এসে, তখন সবার মনে একটি আশা যে আমরা হয়তো খুব দ্রুতই তুফান দেখতে পাবো। দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন। আল্লাহ হাফেজ।